শ্রীরাম, আমরা একটা ভালো জায়গা নিয়ে এসেছি, চলুন আমার সঙ্গে। যেতে যেতে বলি, বাবা এতটা রাস্তা যেতে পারবো তো? ভাবছি প্রায় 1000 খানিক সিঁড়ি। সবাই আসেন আমার সঙ্গে। আমরা চলছি মণি পর্বত। আমাদের সেই রামচন্দ্র যুগের এই হনুমান এখানে এখনও আছেন আমাদেরকে ওয়েলকাম করার জন্য। তো আমরা আমাদেরকে থেকে হনুমান নিয়ে যাচ্ছে, আমাদের সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছেন। আমরা যাচ্ছি মণি পর্বতে। মণি পর্বত আমরা জানেন তো, মণি যেখানে মণি পাওয়া যায়। শোনা গেছে ভগবান রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন, রামের তো বনবাস হয়েছিল, সীতার তো বনবাস ছিল না। কিন্তু সীতা দেবী বায়না ধরলেন, আমিও যাব প্রভুর সঙ্গে, প্রভুকে ছেড়ে থাকতে পারবো না। তো যখন সীতা দেবী তৈরি হলেন যাওয়ার জন্য, সীতা দেবী তিনি তো ছিলেন জনকরাজের কন্যা, কত গয়না গাটি আভূষণ ছিল, সব এখানে নিয়ে এসে রেখে দিয়ে এখান থেকে বনবাস বেশে তিনি ভগবান রামচন্দ্রের সঙ্গে 14 বছর তিনি গেছেন। তো এখানে সব মণিরত্ন রাখা আছে, পাহাড়, মণিরত্নের পাহাড়। এখানে দেখি মণিরত্ন খুঁজে পাওয়া যায় কিনা। যদি আপনারা চান 2-1টা আপনাদের জন্য নিয়ে যাব। এই বাবারে, হাঁপিয়ে গেলাম তো, হাঁপিয়ে গেলাম তো। সবাই আসতে পারছে কিনা একটু দেখিয়ে দেন সবাই। ও ও কত হয়েছে? 800-900 হয়ে গেল না? এই হাতটা বের কর, এখানে একটা হাতে, এখানে ধক ধক করছে কিনা। যাই হোক, আমরা যাচ্ছি, যদি মণিরত্ন পেয়ে যাই। মণিরত্ন পাবো আশা করি। কোথায় মণিরত্নরা আছে দেখে দেন সবাইকে। মণিরত্ন পাওয়া গেছে ওখানে আছে। তো এখানে দুটো কথা আছে, একটা তো মা সীতা দেবী এখানে সব মণিরত্ন রেখে গেছিলেন। কিন্তু আরেকটা কথা বলা হয়, এই মণি পর্বত ছিল উত্তরাঞ্চলে। মা সীতা দেবীর ইচ্ছা হয়েছিল যে আমি মণি পর্বতে যাব, মণি পর্বতকে আমাকে এনে দাও। কখন না কি বায়না ধরে স্ত্রীরা, কি বলা যায়। এদিকে একদিকে কি সুন্দর জায়গা গো, সত্যি তাই না? দারুণ জায়গা এই মণি পর্বত। এখানে খুব বিখ্যাত, সব যাত্রী এখানে আসেন। তো একটা কথা তো, মণি পর্বত এখানে সবাই বলে যে সীতা দেবী এখানে গয়নাগাটি রেখেছিল। আমরা খুঁজে পাচ্ছি না এখন কোথায় আছে গয়নাগাটি। মণিরত্ন কোথায় আছে দেখি, পাওয়া যায় কিনা। কেউ পেয়েছেন? কেউ পেয়েছেন মণিরত্ন? নেই পেয়েছেন? না না, পেলেও কেউ নিয়ে যাবেন না। এখানকার জিনিস এখানে থাকবে, কিন্তু দর্শন করে যাব আমরা। একটা বলে মণিরত্ন সীতা দেবী আভূষণ রেখেছিলেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, সীতা দেবীর এই মণি পর্বতটা খুব পছন্দ হয়েছিল। উনি চেয়েছিলেন আমাকে মণি পর্বত এনে দাও, আমি ওখানে কিছুদিন বিহার করব। সেই হিসাবেও এই মণি পর্বত নাম। তা আমরা তো এসছি, সবাইকে নিয়ে এলাম। আর একটু উপরে উঠবো। আর কতটা, আর 300 সিঁড়ি না? দেখি, চলুন চলুন উঠাই। আর 300 সিঁড়ি, বেশি না। 300 না, এখানে কতগুলো সিঁড়ি, প্রায় 600, 100, 200, 300, বাবা কি খাড়া। 400, 500, 600, 700, 800 সিঁড়ি। বাহ, এখানে আমরা একদম উপরে এসছি। এটা সেই মণি পর্বতের একদম চূড়াতে এসে গেছি। এখান থেকে দেখা যায় কত সুন্দর জায়গা। এখান থেকে প্রায় অযোধ্যাটা দেখাই যাচ্ছে। এই যে বড় মন্দির, এটা মণি পর্বতে সত্যিকারের পর্বত, কিন্তু মণি এখন পাথর হয়ে গেছে মনে হয় নাকি। ওকে, যদি পাই আপনাদের জানাবো। মণি পর্বত যদি মণি খুঁজে পাই জানাবো, নাহলে আপনারা এই শুনে শান্ত থাকবেন আর কি। মনে রাখবেন, অযোধ্যা ধামে এলে এই মণি পর্বতে আসবেন। মণি পর্বত কি নাম?
মণি পর্বত। সবাই একবার জোরে বলেন তো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো প্রথম আজকে দর্শন মণি পর্বত। মণি পর্বত, মণি তো এখন খুঁজেই পাওয়া যায় না। মণি তো আমাদের এখন গা থেকে বা মায়েদের শরীর থেকে মণি চলে গেছেন, এখন এসে গেছে সিটি গোল্ড। সিটি গোল্ড আর মণি চিন্তা করুন, সেই এখানকার মণিও সব ইট পাথরও হয়ে গেছে। আমাদের আর দর্শন দিচ্ছেন না, কেন আমরা চিনতেই পারবো না মণি কেমন, মণি দেখিই নাই, তাই না? তো মণি পর্বত এখানে আসবেন, একবার এসে স্পর্শ করে যাবেন এই স্থান। আরেকবার বলে দিই যে ভগবান যখন রামচন্দ্র এখান থেকে বনবাস যাচ্ছিলেন, তার সঙ্গে সীতা দেবী গেলেন। সীতা দেবী তো রাজকন্যা ছিলেন, রাজবধূ ছিলেন, আর লক্ষ্মী স্বরূপা জননন্দিনী, তার কত আভূষণ ছিল, গয়নাগাটি ছিল, মণিরত্ন ছিল। সব মণিরত্ন গয়নাগাটিকে এখানে রেখে জমা করে তিনি গেছিলেন বনবাস। আর এইটা সেই মণিরত্নের পর্বত হয়ে গেছে। কিন্তু আমাদের এই চোখে এসব দর্শন হবে না, শুধু কানে দর্শন করতে হবে। কানে দর্শন মানে শ্রবণ করতে হবে, অনুভব করতে হবে, স্পর্শ করতে হবে, সীতা মায়ের কৃপা নিতে হবে, তাহলে দর্শন হবে। ঠিক আছে, যখন কোনো দিন ভগবান রামচন্দ্রের কৃপা করে দর্শন দেন, তবে দর্শন হবে। ঠিক আছে।